হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? তো আজকে আমরা সকাল সকাল বকফুল পাড়তে চলে এসেছি। তো ভিকি এখানে লগা দিয়ে বকফুলগুলো পাড়ছে, আর আজকে আমরা দিতে চলেছি বকফুলের বড়ার রেসিপি। তো তার জন্যই বকফুলগুলো পাড়া হচ্ছে। দাও কতটা বাবারে, হ্যাঁ টানো টানো, রে কতগুলো পড়েছে। ওই দেখি, ওরে বাবা অনেকটা ব্যস্ত। দাও, আরে অনেকটা হয়ে গেছে, আমার এক হাত হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে। এখানে আমরা ৮ কাপ মতো গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখব। ভিজিয়ে রাখা চালটা দিয়ে আমরা ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নেব। এর সাথে দিয়ে দেব ১ কুচি আদা আর কাঁচা লঙ্কা। চালটা আমাদের খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এবার একটা বাটিতে ঢেলে নিয়েই আমরা তার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে বেসন, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর কিছুটা পরিমাণ কালো জিরে, দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর সামান্য একটু মিষ্টি। এবার এটাকে আমরা খুব ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মেশানোর পরে দিয়ে দেব হাফ চামচ মতো বেকিং সোডা। ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। এইবার ফুলের মধ্যে থাকা এই পরাগ রেণুগুলো কেটে বাদ দিয়ে দেব। আর এর মধ্যে দেখবেন সবসময় পোকা থাকে, তাই একটু ভালো করে ধুয়ে নেবেন। কড়াইতে তেল দেওয়ার পর তেলটা একটু গরম হয়ে আসলেই ব্যাটারে মাখিয়ে বকফুলটা আমরা হালকা হাতেই তেলে ছেড়ে দেব। এরপর একে একে প্রত্যেকটা বকফুল আমরা এভাবেই সুন্দর করে ভেজে নেব। এভাবে ছাঁকনির সাহায্যে বকফুলগুলোতে তেল ছড়িয়ে ভালো করে আমরা তুলে নেব। বকফুলের বড়া কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। আর এই শীতের সন্ধ্যায় মুচমুচে বকফুলের বড়া একদম জমে যাবে মুড়ির সাথে। আমাদের বকফুলের বড়া কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না।